দেখো আজকের ক্লাসে আমরা শুরু করছি সমবায়ের সেকেন্ড পার্টটা, মানে 22-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে। প্রথম পার্টটা যদি কোনো কারণে মিস করে যাও, সেই প্রথম পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। দেখো বিন্যাস ও সমবায়ের মূল কিন্তু থিওরি পার্ট। তুমি যদি থিওরি পার্টটা ভালো করে বুঝে নাও, দেখবে অঙ্ক নিজে থেকেই করতে পারবে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, তাহলে চলো 22-এর দাগের অঙ্ক কি বলেছে ভালো করে আগে পড়ো। কত উপায়ে 10টি লাল ও 8টি সাদা বল ভর্তি একটি ব্যাগ থেকে 5টি লাল ও 4টি সাদা বল বাছাই করা যাবে। কি বলেছে? 10টা লাল বল আছে আর 8টা সাদা বল আছে, ঠিক আছে, একটা ব্যাগে। এখান থেকে বলছে 5টা লাল বল। 10টা লাল বল থেকে 5টা লাল বলকে তুমি কত ভাবে বাছাই করতে পারবে? আমরা শিখে এসেছি 10C5 ভাবে। 4টা সাদা বল কত ভাবে বাছাই করতে পারবে? আছে কটা? 8টা। তাহলে 8টা থেকে 4টাকে কত ভাবে তুমি বাছাই করতে পারবে? 8C4 ভাবে। তাহলে মোট উপায় এইটা। ক্লিয়ার? তাহলে 4টা অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি। মোট দেখো এখানে 10টা লাল আর 8টা সাদা আছে, বলছে 5টা লাল বল। তাহলে লাল বলটা নিশ্চয়ই এখান থেকে তো তুলতে হবে। 10টা থেকে 5টা কত ভাবে বাছতে পারবে? 10C5 ভাবে। আর সাদা বল দরকার 4টা, 8টা থেকে 4টা 8C4 ভাবে তুমি বাছাই করতে পারবে। মোট উপায় গুণ করে দাও। চলো নেক্সট 23-এর দাগের অঙ্ক ভালো করে পড়বে। একটি পরীক্ষায় 3টি বহু নির্বাচনী প্রশ্ন আছে, যার প্রত্যেকটির 4টি বিকল্প উত্তর আছে। তাহলে কত উপায়ে একটি ছাত্র সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে? কি বলেছে? সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে। ধরো এখানে এ এর দাগ, বি এর দাগ, সি এর দাগ, 3টা প্রশ্ন, প্রত্যেকটার 4টা করে এরকম অপশন আছে, এ বি সি ডি, এ বি সি ডি, এখানেও আছে এ বি সি ডি। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে সে কত ভাবে উত্তর করতে পারে? হলে এইটা, না হলে এইটা, না হলে এইটা, না হলে এইটা, 4 ভাবে সে করতে পারে। তাহলে প্রথমটার জন্য 4, পরেরটার জন্য 4, তারপরেরটার জন্য 4। তাহলে মোট উপায় 4×64। এই যে 64টা উপায় আছে, এই 64টা উপায়ের মধ্যে এমন একটা উপায় থাকবে যে সব উত্তরগুলো কিন্তু সঠিক হবে। ধরো এইটার উত্তর এইটা, এইটার উত্তর এইটা, আর এইটার এইটা। তাহলে এখানে দেখো এই যে এইটার সঙ্গে এইটা আবার এইটা, এই একটা উপায় কিন্তু আসবে। এই 64টার মধ্যে এই উপায়টা কিন্তু আসবে, সবকটাই সত্য, ঠিক আছে, সঠিক। তাহলে এই উপায়টা বাদ দিতে হবে, কারণ বলেই দেয়া আছে সবকটি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবে, মানে সব ভুল উত্তর দিবে। উপায় কত হবে? 64 - 1 63। অপশন ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? মোট উপায় আগে বার করেছি 64, সেখান থেকে এমন একটা উপায় আছে যে সবগুলোই সঠিক হবে, মানে সব উত্তর সে সঠিক দিবে, সেই উপায়টা বাদ দিয়ে দাও। একটা উপায় হবে 1 বাদ 63। নেক্সট চলে যাচ্ছে আমরা 24-এর দাগের অঙ্ক। দেখো একবারে তাসের ছবি। কি বলেছে অঙ্কটা আগে পড়ো। একটি তাসের প্যাকেটে 52টি তাসের মধ্যে থেকে কত উপায়ে 5টি তাস বাছাই করা যাবে যাতে কমপক্ষে একটি টেক্কা থাকবে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, 4টা টেক্কা আছে, দেখো এগুলো টেক্কা বলে। 52টা মোট তাস আছে, এই 52টা তাসের মধ্যে 4টা টেক্কা থাকে, প্রত্যেকটা 13টা করে থাকে, 4 × 52, তার মধ্যে 4টা টেক্কা আছে। 4টা দেখতে পাচ্ছ টেক্কা। বলছে
52টা থেকে যদি 4টা টেক্কা আমি সরিয়ে দিই, এখানে নিশ্চয়ই এখনো 48টা তাস থাকবে, এখানে কোনো টেক্কা থাকবে না, 48টাই টেক্কা থাকবে না, এখানে 4টা টেক্কা আছে। 5টা তাস বাছাই করতে হবে যাতে কমপক্ষে একটা টেক্কা থাকবে। এই যে কমপক্ষে মানে 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, আবার 4টাও থাকতে পারে। আমরা কি করব, আগে 52টা থেকে 5টা তাসকে নির্বাচন করছি। 52C5 এইটার মধ্যে সমস্ত কিছু আছে, ঠিক আছে, একটাও আছে, 2টাও আছে, 3টাও আছে, 4টাও আছে, সব কিছু আছে। আমি যদি এখান থেকে বাদ দিয়ে দিই 48C5, 48টা থেকে 5টা যখন নির্বাচন করব এর মধ্যে কোনো টেক্কা থাকবে না, সেটা বাদ। তাহলে যেটা পড়ে থাকবে তার মধ্যে একটাও থাকতে পারে, 2টাও, 3টাও, 4টাও থাকতে পারে। বুঝা গেল না গেল নি? এইটি হচ্ছে আমাদের উত্তর হবে, অপশন বি হবে অ্যান্সার। প্রথমে আগে কি করছি, টোটাল 52টা তাস আছে, সেখান থেকে 5টাকে নির্বাচন করছি। তাহলে এর মধ্যে সব কিছু আছে, যত রকম ভাবে হতে পারে সব এটার মধ্যে ঢুকে আছে। সেখান থেকে আমরা টেনে বাদ দিয়ে দিচ্ছি, একটাও টেক্কা থাকবে না। এই যে 48টার তাসে কোনো টেক্কা নাই তো, তাহলে 48C5 যখন আমরা করব এর মধ্যে কোনো টেক্কা থাকবে না। তাহলে এটা থেকে এটা যখন বাদ দিয়ে দেবো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা একটাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, 3টাও, 4টাও। ঠিক আছে, এইটার মধ্যে সবকিছু রয়ে গেল। তাহলে 24 দাগের উত্তর হবে অপশন বি। চলো নেক্সট 25, ভালো করে পড়বে। কতগুলি উপায়ে 10টি বল দুজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব যাতে একজন 2টি ও অন্যজন 8টি বল পায়? তাহলে এরকম দেখো 10টা বল আছে, এখানে 2টা শিশু আছে, একটা শিশু বলছে 2টা পাবে আর অন্যজন 8টি বল পাবে। তুমি একটা জিনিস পাবো, এই শিশুটাকে আমি যদি এখান থেকে 2টা বল এনে দিয়ে দিই, তাহলে বাকি নিশ্চয়ই 8টাই তো পড়ে থাকবে, সেটা অন্যজন পেয়ে যাবে। 10টা থেকে 2টাকে কত ভাবে তুমি নির্বাচন করতে পারবে? 10টা থেকে 2টা 10C2 ভাবে নির্বাচন করতে পারবে, সেটাই হবে আমাদের উত্তর। শুধু এই শিশুটা 2টা পাবে, তাহলে বাকি পড়ে থাকবে কটা? 8টা, সেটা অন্য শিশুটা পেয়ে যাবে অটোমেটিক। তাহলে আমাদের দরকার 10টা থেকে 2টা, শুধু একে দেওয়ার জন্য। ঠিক আছে, বা তুমি অন্য দিক থেকে ভাবতে পারো, 10টা থেকে 8টা তুমি ভাবতে পারো, তাহলে বাকি যেটা থাকবে 2টা পেয়ে যাবে। তাহলে 10C2 মানে কত? 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 10 - 2 মানে 8 ফ্যাক্টোরিয়াল। উপরেরটাকে লিখবে 10 গুণিত 9 গুণিত 8, তাহলে আমাদের কেটে যাবে। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে এইটার এটা কেটে যাচ্ছে, 2 × 5 = 10, 5 × 9 = 45। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? 10টা থেকে তুমি 8টাও নিতে পারো, অথবা 10টা থেকে 2টাও নিতে পারো, যেটাই নেবে 45টাই হবে। ক্লিয়ার? তাহলে 25 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট 26 দাগের অঙ্কটা ভালো করে আগে দেখবে যে কি বলেছে। আচ্ছা, যেটা বলে দেয়া আছে আমি একবার লিখছি আগে। 45C8 সামেশন r সমান 1 থেকে 7, 52 - r C7। পরেরটা কি আছে? k সমান 1 থেকে 5, 57 - k C 50 - k। এইটা আমাদের বলে দেয়া আছে, এইটার মান আমাদের চাইছে। আচ্ছা, প্রথমে 45C8 যা আছে থাক, আমি এইটাও রাখছি। 52 - r C7, পরেরটা যেটা আছে দেখো, এইটাকে আমরা কি লিখতে পারি বলতো? আমরা একটা সূত্র জানি যে NCR যা NC n - r তা, এইটা আমরা কাজে লাগাবো। তাহলে 57 - k C
এইটা মাইনাস এইটা যখন করব 57 থেকে 50 বিয়োগ করলে হয়ে যাবে 7, মাইনাস কে প্লাস কে কেটে যাবে, এইটা মাইনাস এইটা, এই যে n মাইনাস আর করে দিলেই 7 চলে আসবে। ঠিক আছে, আমরা বারবার নিচটা না লিখে আমরা এইটা মাইনাস এটা করেছি, 7 পেয়ে গেছি। এরপর দেখো 45C8, এইটাকে আমরা যখন ভাঙবো আর এর জায়গায় 1 বসাও, 52 থেকে 1 বাদ দাও 51, C7 আবার প্লাস হবে, 2 বসাও 50C7 হবে, এরকম ডট ডট করে 7 বসাবো, তাহলে 45C7। পরেরটার জন্য যখন 1 বসাবে 56C7, 2 বসাও 55C7, ডট ডট করে যখন 5 বসাবে 52C7। এবার চেক করে নাও, মাধ্যমিকে আমরা কিন্তু শিখে এসেছি যে সামেশন কিভাবে ভাঙতে হয়। তাহলে 45C8 আমরা এদিক থেকে লিখছি, এই যে 45C7 46 47 48 করে করে 51 পর্যন্ত আছে, শেষ থেকে লিখছি 45C7, তারপরেরটা আসবে নিশ্চয়ই 46, এইভাবে ডট ডট করে 51C7, সব লেখার দরকার নেই। পরেরটা আবার 52 থেকে লিখছি 52C7, তারপরে 53C7, এইভাবে শেষে আছে দেখো 56। ঠিক আছে, প্রথম দুটাকে ভালো করে দেখো, NCR প্লাস NCR মাইনাস 1, সেই যে সূত্র NCR প্লাস NCR মাইনাস 1 কি হয়, উপরে 1 বেড়ে যায় CR। তাহলে এই দুটার জন্য 45 আর 1 হয়ে যাবে মানে 46 হয়ে যাবে, CR মানে কত 8, এই দুটা হয়ে গেল, দেখো এই দুটা হয়ে গেল আমাদের। পরেরটা কি আছে আবার দেখো 46 চলে এসছে, ঠিক দেখতে পাচ্ছ, এরকম ডট ডট করে এগুলো সব থাকবে, প্লাস 52 থাকবে, আর আমি লিখছি নি, এরকম ডট ডট করে শেষে আছে 56C7। একটা জিনিস দেখো, এই দুটাই করতে এইটা ঠিক আগেরটা চলে আসছে, এই যে 8 চলে এসছে, এই দুটাই আবার যখন করব 46 আর 1 যোগ হবে 47C8 আসবে, এখানে নিশ্চয়ই 47C7 থাকবে। তাহলে এরকম ডট ডট করে চলবে, ডট ডট করে এরকম চলবে 52C7, ডট ডট করে শেষে আছে 56C7। কত দূর চলবে, সমান ডট ডট করে, মানে যখন প্রথম দুটাই করছি যেটা তৃতীয়টা থাকবে এটা, তার থেকে দেখো এই যে 7 ছিল, এর আগেরটা চলে এসছে 8, তাহলে এরকম ডট ডট করে যখন চলবে শেষে যেটা আছে তার আগেরটা কত আসবে বলো তো, 56C7 আছে, এখানে আসবে 56C8, ভালো করে দেখো, আর এইটা যা আছে থাকবে। এই জিনিসটা ক্লিয়ার? এখানে যেটা ছিল দেখো 7, এই দুটাই যখন আমরা করেছি 8, উপরটা কিন্তু একই আছে। তাহলে এরকম করে করে যখন আমরা শেষ একবার করব 56C7 আছে, এর আগেরটা কত আসবে 56C8 আসবে। তাহলে এই দুটাই যখন আমরা ক্যালকুলেশন করব ওই সূত্র, তাহলে 56 আর 1 57C8 চলে আসবে। NCR প্লাস NCR মাইনাস 1 মানে N প্লাস 1 CR, তাহলে উত্তর হবে 57C8। কোথায় আছে 57C8? অপশন সিতে। বুঝা গেল? শুধু সূত্রটা জানলেই হয়ে যাবে, একবার ভালো করে দেখে নাও। চলো নেক্সট 27, একই জিনিস দেখো। দেখো প্রথমে তোমাকে দেখতে হবে 15C9 আর এখানে 15C8 আছে। আমি যদি প্রথমে এইটাকে লিখি 15C8 আর
মাইনাস দিয়ে মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি, 15c7 প্লাস 15c6, এই দুটাকে এক কাছে রেখেছি, মাইনাস কমন নিয়ে এই দুটাকে এক কাছে রেখেছি। তাহলে NCR প্লাস NCR মাইনাস 1, এইটার থেকে দেখো এক কম আছে, তাহলে কত হবে n প্লাস 1 c r মানে এখানে 9, পরেরটা একই জিনিস, তাহলে 16 c কত হবে 7, হবে কিনা বলো। আবার এইটাকে তুমি আবার ভাঙতে যাবে নি, আমরা সূত্র কি জানি, NCR যা NC n মাইনাস r তা, 16c 9 যা 16c 16 থেকে 9 বাদ দাও 7, একই জিনিস। নিচটা কি হয়, এইটা মাইনাস এইটা, 16 থেকে 9 বাদ দাও 7, এই যে সূত্র লিখে দিয়েছি আমি। তাহলে দুটা কেটে যাচ্ছে, উত্তর কত হবে 0, কোথায় আছে অপশন ডি তে। বুঝা গেল, এই সূত্র ধরে আমাদের অঙ্ক হয়ে গেল, শুধু এইটা। 27 কমপ্লিট। 28 দাগের যে অঙ্কটি আছে, যেটা আমাদের বলেছে এইটাকে শুধু ভেঙে ভেঙে যেতে হবে। কি আছে, 4n c2n, কি করছি ভালো করে দেখবে। তাহলে 4n ফ্যাক্টোরিয়াল, নিচে কত হবে 2n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 4n মাইনাস 2n মানে 2n ফ্যাক্টোরিয়াল, হবে কিনা। এইটা নিচে লেখা হবে তো, তাহলে এইটা নিচে যেটা লেখা হবে আমি একবারে গুণিত করে উল্টে লিখছি। তাহলে উপরে কি হবে বলতো, n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 2n ফ্যাক্টোরিয়াল। একবার চেক করো তো, NCR এর যা সূত্র হয় n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা নিচে আছে আমি একবার উল্টিয়ে লিখে দিয়েছি। 4n ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি ভাঙি, 4n হবে, 4n মাইনাস 1 হবে, 4n মাইনাস 2 হবে, এরকম ডট ডট করে 4 3 2 1 এইভাবে চলবে, হবে কিনা। আচ্ছা নিচে 2n ফ্যাক্টোরিয়াল এর হোল স্কয়ার, তাহলে 2n মাইনাস 1 2n মাইনাস 2 এরকম ডট ডট করে 3 2 1 পর্যন্ত যাবে, টোটালটার কি হবে হোল স্কয়ার হয়ে যাবে। এই যে দুটো আছে গুণিত, এইটা n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার হয়ে যাবে, 2n ফ্যাক্টোরিয়াল যা আছে এখন থাক, এটাকে আর ভাঙছি না আমি, যেমন আছে আমি রেখে দিয়েছি। এরপর এখানে দেখো আমরা দুটাকে আলাদা করব, মানে যুগ্মকে একটা ব্র্যাকেটে করব, অযুগ্মকে একটা ব্র্যাকেটে করব। এই যে 4n, তারপরে 4n মাইনাস 2 এরকম ডট ডট করে 4 2, এইটা একটা ব্র্যাকেট, আরেকটা ব্র্যাকেটে 4n মাইনাস 1, তারপরে 4n মাইনাস 3, এগুলো সব থাকবে তো, এরকম ডট ডট করে 3 1, কোনো অসুবিধা আছে। আর নিচে নিচে দেখো ওই একই জিনিস, আমরা যদি আলাদা আলাদা করে দিই, 2n তারপর 2n মাইনাস 2 ডট ডট করে 4 2, যত যুগ্ম আছে। আরেকটা ব্র্যাকেটে কি করব আমরা, এই যে 2n মাইনাস 1। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটা কিন্তু দেবো 2n মাইনাস 1, তারপর 2n মাইনাস 3 ডট ডট করে 3 1, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা বাইরে দিয়ে দাও, আর এইটা যা আছে থাক, এইটা যা আছে। এরপর দেখো কি হয়, এখানে আমরা যখন তুমি ভাবো এখান থেকে একটা 2 তুমি যদি তুলে নাও বা ভাগ করে দাও, 1 থাকবে, এখানে 2 থাকবে, মানে এখান থেকে 2 কমন নাও, এখান থেকে একটা 2 নাও, তাহলে মোট কটা হবে বলো তো। 2n টা আছে দেখো, 2n টা 2 এর গুণ আছে, এখানে এখানে একটা 2 গুণ, এখানে একটা 2 গুণ,
2n-টা 2 গুণ আছে, এখানটায় হবে 2 টু দি পাওয়ার 2n। যদি 5টা 2 এর গুণ বলি 2 টু দি পাওয়ার 5 হবে। এখানে 2n-টা 2 গুণ আছে, 2 টু দি পাওয়ার 2n থাকবে কত, 2n। পরেরটা থেকে থাকবে 2n মাইনাস 1, এরকম ডট ডট করে 2, এখানে থাকবে 1। এই জিনিসটা ক্লিয়ার? আর এখানে এইটা যা আছে 4n মাইনাস 1, আর আমি বেশি লিখছি নি, ডট ডট করে 3 1, একটাই আমি লিখেছি। নিচে এখানে দেখো n-টা 2 এর গুণ আছে, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2 কমন নাও, দেখতে পাচ্ছ n-টা 2, তাহলে 2 টু দি পাওয়ার n কি থাকবে, n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, এরকম করে করে থাকবে তো, ডট ডট 2 1। এখানে যেটা আছে থাক 2n মাইনাস 1, ডট ডট করে এরকম ডট ডট করে 3 1। এই টোটালটার, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, টোটালটার হোল স্কয়ার আছে এখানে, n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার 2n ফ্যাক্টোরিয়াল। ওকে, শুধু ভেঙে ভেঙে যাচ্ছি আর কিছু নয়। উপরে একটা জিনিস দেখো, এই যে 2 টু দি পাওয়ার 2n যেমনটি আছে থাক, 2n 2n মাইনাস 1, ডট ডট করে 2 1, এই যে যেগুলো আছে 2n মাইনাস 1, ডট ডট করে 2 1। আর এখানে 4n মাইনাস 1, 4n মাইনাস এরকম করে করে 3 1। নিচটা ভালো করে দেখো কি হচ্ছে, এই যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে এইটারও হোল স্কয়ার, এইটারও হোল স্কয়ার, তো 2 টু দি পাওয়ার n তার হোল স্কয়ার মানে কি, 2 টু দি পাওয়ার 2n। আর এইটা মানে কত বলো তো, এইটা মানে কি, এইটা মানে তো n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল এর হোল স্কয়ার। এইটা যেমনটি আছে লিখে তুমি হোল স্কয়ারটা দিয়ে রেখে দাও, হোল স্কয়ার। আর এখানে যা আছে থাকবে, ঠিক আছে? একবারে আস্তে আস্তে আমি বলে বলে যাচ্ছি। এইটার সঙ্গে এইটা কাটবে, এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, দেখো। ওকে, এইটা মানে কত বলতো, 2n থেকে কমে কমে দেখো 1 পর্যন্ত গেছে, এইটা মানেই কিন্তু 2n ফ্যাক্টোরিয়াল। আর এইটাকে তুমি ঘুরিয়ে লিখো, মানে প্রথমে 1, তারপর 3, এরকম ডট ডট করে 4n মাইনাস 1, আমি জাস্ট ঘুরিয়ে লিখে দিয়েছি। নিচে একই জিনিস, এটাকে ঘুরিয়ে লিখছি 1 3 ডট ডট করে 2n মাইনাস 1, এটার হোল স্কয়ার। আর নিচে একটা দেখো 1/2n ফ্যাক্টোরিয়াল কিন্তু আছে, তুমি চাইলে এখান থেকে এখানে লিখে দিতে পারতে, এটা কেটে যাচ্ছে। যেটা পড়ে আছে অপশনগুলোর দিকে দেখো তো, যেটা পড়ে আছে অপশনগুলোর দিকে দেখো, 1 3 5 ডট ডট 4n মাইনাস 1, আর নিচে যে 1 3 5 ডট ডট 2n মাইনাস 1 তার হোল স্কয়ার, এখানে আছে কিনা, এই যে 1 3 এরপরে 5 আসবে, দেখতে পেয়েছো? তাহলে এইটা কি 1 3 5 এরকম ডট ডট করে 4n মাইনাস 1, নিচে 1 3 5 ডট ডট করে 2n মাইনাস 1, টোটালটার হোল স্কয়ার। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে উত্তরটা হবে অপশন এ। বুঝা গেল? অপশন এ হবে অ্যান্সার। খুব ভালো করে আস্তে আস্তে অঙ্কটা করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। শুধু ভেঙে ভেঙে গেছি, এখানে যুগ্ম অযুগ্মকে আলাদা করেছি, ঠিক আছে? দিয়ে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা দেখো 2 টু দি পাওয়ার 2n ইন্টু এটা আছে, এইটা মানেই 2n ফ্যাক্টোরিয়াল, তুমি একবারে লিখে দিতে পারো। এটাকেও যুগ্ম অযুগ্ম আলাদা করেছি, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, যেহেতু হোল স্কয়ার আছে 2 টু দি পাওয়ার 2n ইন্টু n ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার, এটা যা আছে রেখে দাও।
তাহলে এইটার এইটা থাকবে, বাকি সব কেটে যাবে, তাহলে আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। 29 দাগের যে অঙ্কটা আছে, এন আর আর এর মানটা চাইছে। এই যে তিনটা বলে দিয়েছে দেখো, একটা দুটা তিনটা, এই তিনটাকে ভালো করে দেখো তো। এখানে এনসি আর আছে, এনসি আর -1 আছে। এই দুটা দিয়ে আমরা কিন্তু একটা সূত্র জানি, এইটা বাই এইটা করব, এনসি আর তার নিচে এনসি আর -1, 84 আর নিচে হবে 36। আচ্ছা, এইটার সূত্র কি হয়? এন মাইনাস আর প্লাস 1 নিচে আর, কত দিয়ে কাটবে? এটা আমরা 12 দিয়ে কাটছি, 12 7 84, 12 3 36, 7/3 গুণ করো, তাহলে 7r সমান 3n মাইনাস 3r প্লাস 3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এই যে 3r 10 হয়ে যাবে তো, মাইনাস 3n 3। এই যে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। আরেকটা সমীকরণ আমাদের এই দুটা থেকে বার করতে হবে। এইটা দেখো আর প্লাস 1 আছে, এখানে আর আছে মানে কম আছে, এইটা বাই এটা করব, এনসি আর প্লাস 1 বাই এনসি আর 126/84, বা কি হবে? এন মাইনাস আর উপরে হবে, নিচে হবে এইটা আর প্লাস 1। কত দিয়ে কাটবো? 2 6 12, 2 3 6, 2 4 8, 2 2 4, 7 9 63, 7 6 42, 3 2, তাহলে 3/2। ঠিক আছে, সূত্রটা দেখো, উপরে যেটা থাকে এন আর মাইনাস নিচটা হয় এই যে এন মাইনাস আর, আর উপরে যেটা থাকে সেটা এখানে বসে যায়, আর প্লাস 1 বসে গেছে। গুণ করে দাও, 3r প্লাস 3 সমান 2n মাইনাস 2r, বা কত আসবে? 5r মাইনাস 2n মাইনাস 3। এইটাকে আমরা 2 নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে 1 আর 2 কে সমাধান করলেই আমরা মান পেয়ে যাব। কি করব? এখানে 10r 5r, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 1 গুণিত 1 আর 2 গুণিত 2 করে দিচ্ছি, করে পাই। যখন আমরা এটাকে লিখব 10r মাইনাস 3n, আর এখানে 2 দিয়ে গুণ 10r 4n মাইনাস 6, মাইনাস প্লাস প্লাস কেটে যাচ্ছে, শুধু কত হবে? n হবে 9। n এর মান 9 পেয়ে গেছি 2 নম্বর থেকে, পাই। তাহলে 5r মাইনাস 2n মানে 9 2 18 সমান মাইনাস 3। তাহলে 5r সমান কত হবে? 15 হবে। r সমান তুমি বলবে 3, r সমান 3, n সমান 9। দেখো তো কোথায় আছে? প্রথমে n ছিল দেখো, তাহলে 9,3 নাকি? 9,3 হবে অপশন এ, n আর 9 3। ওকে, কেমন লাগছে অঙ্কগুলো আমাকে কিন্তু কমেন্ট করবে। এই অঙ্কটা আমি এই প্রয়োগ করেছি, দেখো একই টাইপের অঙ্ক। অঙ্কটাকে আমরা যদি একটু ভেঙে লিখি 20c5, আচ্ছা আমি অঙ্কটাকে একবার লিখছি, দেখো j সমান 2 থেকে 5, 25 মাইনাস j, আর নিচে আছে এইটা c4, 25 মাইনাস j c4। তাহলে প্রথমে এটা থাক, মানে 20c5 যেমন আছে থাক, এই সামেশনটাকে ভেঙে দাও, 2 থেকে 5 পর্যন্ত বসাও, 2 বসাও 23c4, আবার 3 বসাও 22c4, 4 বসালে
আবার 5 বসালে সব ভেঙে দিয়েছি। এখানে একটা জিনিস দেখো, এই যে 20 20 এই দুটার জন্য আমরা একটা সূত্র লিখব। তাহলে 20C5 প্লাস 20C4 একটা সূত্র হবে। 20-র পর তুমি 21টাকে রাখো, সাজিয়ে লিখছি, 22টাকে রাখো, শেষে 23টাকে লিখো। প্রথম দুটার জন্য কি হবে? 21C5 হবে, হবে কিনা? আর এখানে আছে 21C4, 22C4, 23C4। আবার এই দুটার জন্য 22C5 হবে। NCR প্লাস NCR-1 মানে কি N প্লাস 1CR। আবার 22C4, 23C4 এই দুটার জন্য 23C5 হবে, আর পরেরটা 23C4 যা আছে থাকবে। এই দুটার জন্য 24C5 হয়ে যাবে। বুঝা গেল? পরপর স্টেপ অনুযায়ী দেখো করে দিয়েছি। 24C5 কোথায় আছে? অপশন সি, 24C5। ক্লিয়ার? তাহলে 30-এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। 31, এই তিনটা যদি সমান্তর প্রগতিতে থাকে তবে n সমান কত হবে? আমি কিন্তু আগেও বলে এসেছি, দেখো সমান্তর প্রগতিতে থাকতে হলে এই যে এ বি সি সমান্তর প্রগতিতে যদি থাকে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2b সমান a প্লাস সি। মাঝেরটার দ্বিগুণ সমান সাইড দুটার যোগফল। তাহলে আমরা সেটাই করব। 2nc2 এই দুটার যোগফল, nc1 প্লাস nc3 হবে কিনা? nc2 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, nc1 বাই nc2, nc3 বাই nc2। এই সূত্রটা আমরা জানি, ncr বাই ncr-1। এইটাও দেখো একই সূত্র, শুধু উল্টানো আছে। দেখতে পাচ্ছ এখানে 2 আছে, এখানে 1 আছে, এটা ছোট। আমরা সূত্রটা কি জানি সেটাকে উল্টে লিখবো। প্রথমে তুমি এইটা ভাবো যে nc2 বাই যদি nc1 হতো তখন কি হতো? n-1 আর নিচে হতো 2। এইটাকেই ঘুরিয়ে লিখো, 2 বাই n-1। পরেরটা n মাইনাস নিচটা হয় আর উপরে যেটা থাকে বসে যায়। এরপর এইটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে কি পাবে? 3 ইন্টু n-1। দেখো এটার সঙ্গে এটা গুণ 6, এটার সঙ্গে এটা গুণ n স্কোয়ার কত হবে? আমি একবার গুণটা করছি, n স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 হবে, একবার তুমি চেক করে নাও। এরপর এইটাকে যখন তুমি কোনাকুনি গুণ করবে, আচ্ছা এইটা কত হবে বলো তো? 6 আর 2 8 প্লাস n স্কোয়ার মাইনাস 3n, আর এই দিকে যখন গুণ করবে 3 দুগুণে 6, n মাইনাস 6, এটা আমরা পাবো। বা n স্কোয়ার, দেখো 6 যখন এপাশে লিখবো, 6 আর 3 9, 8 আর 6 আমরা পেয়ে যাব 14। 14 কে ভেঙে 9, তাহলে 7 আর 2 হবে নিশ্চয়ই n স্কোয়ার মাইনাস 7n মাইনাস 2n প্লাস এইটা। তাহলে এখান থেকে তুমি কমন নিয়ে নাও দুটা দুটা করে, বা n মাইনাস 7 আবার মাইনাস 2 n মাইনাস 7 হবে কিনা? তাহলে এখান থেকে আমরা কি বলবো? n মাইনাস 7 আর n মাইনাস 2। তাহলে এখান থেকে n এর আমরা দুটা মান পাবো, একটা n মাইনাস 7 সমান 0 মানে n সমান 7, আর একটা n সমান 2। তাহলে কি দুটাই উত্তর হবে? তুমি দেখো n সমান যদি 2 হয়, এখানে যদি আমি 2 বসাই তাহলে 2c3, এটা কি সম্ভব? উপরেরটা কখনো ছোট হবে না। বুঝা গেল? তাহলে এই 2 যেটা আছে এটা কিন্তু গ্রাহ্য হবে না। এই জিনিসটা ক্লিয়ার? nc2 এটা সম্ভব নয়, সম্ভব নয়। কারণটা কি? ওই যে 2c3 এটা হতে পারেনি।
তাহলে উত্তর হবে অপশন 7 যেখানে আছে। দেখো অপশন 7 কোথায় আছে? বিতে আছে। 31 দাগের উত্তর হবে অপশন বি। বুঝা গেল? তাহলে সমান্তর প্রগতির নিয়মটা মনে রাখবে, এ বি সি সমান্তর প্রগতিতে থাকলে 2b সমান a প্লাস সি হয়। এটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এগুলো সব। চলো নেক্সট 32 দাগের অঙ্ক। দেখতে মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, কিন্তু আমরা যদি এটাকে ভাঙি, 2x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে আমি একবার লিখছি, দেখো এইটা যা আছে থাক, গুণিত x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই 2x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান 3/5। কি চাইছে? x এর মান। কোনটাকে ভাঙলে কোনটা আসবে সেইটা তোমাকে বুঝতে হবে। এইটাকে আমি যদি ভাঙি, -1 কমে কমে যাবে, যাবে কিনা, মানে এই জিনিসটা আমরা পাবো। এইটাকে যদি ভাঙি, এই জিনিসটা পাবো। কি করছি দেখো, 2x প্লাস 1, এরপর কত আসবে? আবার -1 হবে, মানে 1 কমে যাবে, 2x। পরের টার্মটা 2x মাইনাস 1 দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল করে দেবো, আর যাবো না। নিচে x প্লাস 2 আসবে, পরেরটা 1 কমবে, x প্লাস 1, তারপরেরটা x, তারপরেরটাই দেখো x মাইনাস 1। বুঝা গেল? আর x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে 2x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটি ভালো করে তোমাকে বুঝতে হবে যে কোনটা ভাঙলে কোনটা আসবে। এইটা কাটছে, আচ্ছা x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কাটছে, x এর সঙ্গে x কেটে দাও, কি পড়ে আছে? দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, এখানে কি আছে? এই যে 4x প্লাস 2, আর নিচে কত হবে? এটা গুণ করে দাও, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 হবে। গুণ করলে ডান দিকে আছে 3/5। এইটাকে ক্যালকুলেশন করো, তাহলে অঙ্ক হয়ে যাবে। বা 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 6, 5 4 20, x 10। তাহলে 3x স্কোয়ার, 20টা এখন এপাশে লিখবো, -11 x, আর এখানে হয়ে যাবে কত? 10 যখন মাইনাস হয়ে আসবে 4 হবে, 3 4 12কে ভেঙে 11। বা 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস x মাইনাস 4। তাহলে এখান থেকে 3x কমন নাও, x মাইনাস 4 প্লাস 1 কমন নাও, x মাইনাস 4। মানে একটাই আমরা পাচ্ছি দেখো x মাইনাস 4, আর একটাই 3x প্লাস 1। মানে এখান থেকে আমরা উত্তরটা বলতে পারবো x সমান 4 হবে। একটা x সমান 4 আর একটা x সমান -1/3 হবে, তো এইটা তো হবেই নি, তাহলে x সমান 4 হবে। কোথায় আছে x সমান 4? অপশন সিতে। বুঝা গেল? শুধু ভাঙা হয়েছে, দিয়ে কোনাকুনি গুণ করে মিডল টার্ম করে আমরা দেখতে পাচ্ছি x এর মান 4। চলো নেক্সট আমরা 33 দেখি কি বলেছে। আচ্ছা, 9টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ একযোগে নিয়ে 5 অক্ষর বিশিষ্ট কতগুলি বিভিন্ন শব্দ গঠন করা যায় তা হলো। কি বলতে চাইছে? এখানে 9টা বিভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে 2টা ব্যঞ্জন বর্ণ নিতে হবে। কত ভাবে আমরা নিতে পারবো? 9C2 ভাবে। 5টা স্বরবর্ণ থেকে 3টা স্বরবর্ণ কত ভাবে নিতে পারবো? 5C3 ভাবে নিয়েছি। দেখো 9টা থেকে 2টা ব্যঞ্জন বর্ণ, এই যে একটা 2টা ব্যঞ্জন বর্ণ, আর 5টা স্বরবর্ণ থেকে 3টা স্বরবর্ণ নিয়েছি। বলছে
একযোগে নিয়ে ওই যে 5টা অক্ষর বিশিষ্ট, এই যে 5টা অক্ষর বিশিষ্ট বিভিন্ন শব্দ গঠন করা যায় কটা? তাহলে প্রথমে তো এটা গুণ হচ্ছেই, এই যে 5টা নিজেদের মধ্যে কত ভাবে বিন্যস্ত হতে পারবে? প্রথমে তো আগে নির্বাচন করছি, 9টা থেকে 2টা 9C2, 5টা থেকে 3টা 5C3, তাহলে নির্বাচন সংখ্যা এইটা। এই যে 5টা এখানে এসছে, এই 5টা আবার নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত হবে? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে। বিন্যাস আমরা কিন্তু করে চলে এসেছি। তাহলে কতগুলা শব্দ গঠন হবে? এতগুলো শব্দ গঠন হবে। একবারে ভিভিআই, খুব ভালো করে অঙ্কটা করে রাখবে। এই জিনিসটা অনেকে বুঝতে পারেনি। ঠিক আছে, এখানেও দেখো অপশন আছে, 5 ফ্যাক্টোরিয়ালটা কিন্তু হবে, কারণ এরা নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হতে পারবে। তাহলে 33 আমাদের কমপ্লিট। একই টাইপের অঙ্ক দেখো, বলছে 12টি বিভিন্ন ব্যঞ্জন বর্ণ এবং 5টি বিভিন্ন স্বরবর্ণ থেকে 4টি ব্যঞ্জন বর্ণ ও 3টি স্বরবর্ণ নিয়ে যতগুলি বিভিন্ন শব্দ গঠন করা যায় তা হলো। এটা নিজেরাই তোমরা বলতে পারবে। 12টা ব্যঞ্জন বর্ণ থেকে 4টা ব্যঞ্জন বর্ণ কত ভাবে নির্বাচন করতে পারবে? তুমি বলবে 12C4 ভাবে। 5টা স্বরবর্ণ থেকে 3টা স্বরবর্ণ, তাহলে 5C3 ভাবে তুমি নির্বাচন করতে পারবে। তাহলে এখানে দেখো 4টা আর এখানে 3টা, মানে এই যে 7টা মোট, এই 7টা নিজেদের মধ্যে 7 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হতে পারবে, হবে কিনা? নিজেদের মধ্যে 7 জন 7 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হতে পারবে। তাহলে মোট শব্দ গঠন করা যাবে এত ভাবে। 4টা অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকে কি করবে, এই উত্তরটা করে দিয়ে চলে আসে, মানে নিজেদের মধ্যে যে 7 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে সেটা বুঝতে পারেনি। এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে 34 পর্যন্ত অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আসছে। ঠিক আছে, আর এই ক্লাসটা থেকে যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তুমি প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।